আসসালামু আলাইকুম আপুরা। আমি এখন একটি ফ্রকের নিচের বর্ডারের ডিজাইন দেখাবো আপনাদের। তো আমি এখন আর্ট করা দেখাবো খুব সুন্দরভাবে। আপনারা চাইলে আর্ট করে নিতে পারবেন। আমি এই আর্ট করার জন্য প্রথমে একটি কলম ব্যবহার করছি, সিগনেচার কলম এর নাম। আর আমি একটি কাগজে এঁকে নিয়েছি ফুলটা। এই ফুলটা আমি এই কাপড়ের নিচে দিয়ে দিচ্ছি। তো দেখুন, তো আমার দেখা যাচ্ছে আমি সেভাবেই কলম দিয়ে এঁকে নিয়েছি দেখে দেখে। তো খুবই সহজ, এভাবে আর্ট করলে অনেক ভালো হয়। আপনারা চাইলে করতে পারবেন। প্রথমে একটি আমার মতো কাগজে আর্ট করে নেবেন, তারপরে তার উপর দিয়ে করে নেবেন ড্রেসের ওপরে, তাহলে কোনো কাটাকাটি হবে না, দেখতে ভালো লাগবে। এটি একটি বর্ডারের ডিজাইন, মানে এটা প্যানেলে যাবে। আমি এটা গাউনের ডিজাইন করছি। এই গাউনটি 7 থেকে 8 বছরের বাচ্চা পরতে পারবে, তেমনি একটা মাপ। এই ডিজাইনটি আমার অনেক ভালো লাগে, এর আগেও আমি করেছিলাম। তো কাজটা অনেক সুন্দর লাগে। সবুজ সুতা এবং লাল সুতা, নেভি ব্লু সুতা দিয়ে করেছিলাম। অনেক সুন্দর ফোটে এর ওপরে, মানে ছোট বাচ্চাদের পরলে মানে খুবই সুন্দর লাগে ড্রেসটি। আপনারাও আমার মতো সহজ নিয়মে আর্ট করতে পারেন, মানে আর্ট শিখতে পারেন। আর্ট করা তেমন একটা ব্যাপার না, মানে আপনি যদি একটু এই পাতার শেপটা করতে পারেন এবং একটু ডালপালাগুলো আঁকাবাঁকা করে দিতে পারেন, তাহলে এই নিয়মে প্রত্যেকটা ড্রেস আর্ট করা হয়। তো একটা যদি পারেন তাহলে আপনি সবগুলোই আর্ট করতে পারেন। দেখুন, আমার কথা বলতে বলতে প্যানেলের ডিজাইনটা মানে অর্ধেকের বেশি হয়ে গেছে। তো এখন আমি প্যানেলের ডিজাইনটা শেষ করে ভিতরে ছিটা ছিটা করে ফুল দিয়ে নেব। তো আপনাদের একটু দেখাচ্ছি প্যানেলের ডিজাইনটা কত সুন্দর, কতটা ঘের হয়েছে। এবারে দেখুন, আমি ড্রেসের মানে ভিতরে ছিটা ছিটা করে এই ফুলটা দিয়ে নেব, দেখতে ভালো লাগবে, অনেক গর্জিয়াস লাগবে। এভাবে একটা মাপ মতো করে আমি 6টা ফুল দিয়ে নেব। তো 6টা, ওপরে দেব 5টা। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে সেলাইয়ের ভিডিও দেখতে ভুলবেন না, কেমন?